হে গাইস, আমি সানিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার আরও দুটো চ্যানেল আছে, সানিয়া মোটিভেশন আর ফ্যাশন টি। তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা যাও গিয়ে ভিডিওগুলো দেখে নাও, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ইনস্টাগ্রাম saniapa030, তোমরা যাও গিয়ে আমাকে এক্ষুনি ফলো করো। তোমরা যদি জীবনে সফল হতে চাও তাহলে আগে তোমাদের নিজেদের চিন্তাভাবনা আর মনোভাব বদলাতে হবে। এই কথাটা বলেছিলেন জেফ কিলার তার বিখ্যাত বই অ্যাটিটিউড ইজ এভরিথিং। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই ছোট একটা বই তোমাদের জীবন পুরো বদলে দিতে পারে। এই বইটাতে এমন কিছু টপিক আছে যেগুলো ফলো করলে তোমরা ধীরে ধীরে হয়ে উঠবে পজিটিভ, স্মার্ট, কনফিডেন্ট একজন মানুষ। তুমি যদি ছাত্র হও, চাকরি খুঁজছো, নিজের কেরিয়ার বানাতে চাইছো, বা জীবনের কঠিন সময়ে পড়ে থাকো, এই ভিডিওটা তাদের জন্য। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি। পার্ট 1, সাকসেস বিগিনস ইন দ্য মাইন্ড। এই বইটা 3টে বড় পার্টে ভাগ করা হয়েছে। প্রথম পার্টের নাম সাকসেস বিগিন ইন দ্য মাইন্ড। এই পার্টে 5টি মূল টপিক আছে। 1, থিঙ্ক লাইক আ উইনার। বিজয়ীর মতো ভাবো। তুমি যদি নিজেকে বারবার বলো আমি পারবো না, আমার দ্বারা কিছু হবে না, তাহলে তুমি সত্যিই পারবে না। কিন্তু তুমি যদি ভাবো আমি অবশ্যই পারবো, তাহলে দুনিয়া তোমার পক্ষে কাজ করবে। জেফ কিলার বলেন, বিজয়ীরা সম্ভাবনা খোঁজে আর হারের ভয়ে ভিতরা সবসময় সমস্যাই দেখে। 2, ইয়োর অ্যাটিটিউড ইজ ইয়োর উইন্ডো টু দ্য ওয়ার্ল্ড। তোমার মনোভাব হচ্ছে সেই জানলা যার মাধ্যমে তুমি গোটা দুনিয়াকে দেখো। যদি জানলাটা অপরিষ্কার হয়, ময়লা জমে থাকে, তাহলে তুমি দুনিয়াকে খারাপভাবেই দেখবে। কিন্তু জানলাটা যদি পরিষ্কার থাকে, মানে তোমার মনোভাব পজিটিভ হয়, তাহলে তোমার জীবনে সুন্দর হবে। 3, তুমি এক আকর্ষণ শক্তি। তুমি যেমন চিন্তা করো তেমন সুযোগ, তেমন মানুষ, তেমন ফলাফল আকর্ষণ করো। যদি তুমি নেগেটিভ কিছু চিন্তা করো তাহলে তোমার জীবনে খারাপ কিছু ঘটবে, আর যদি তুমি পজিটিভ চিন্তা করো তাহলে তোমার জীবনে ভালো কিছু আসবেই। 4, ভিজুয়ালাইজ ইউর সাকসেস। জেফ কিলার বলেন, যে মানুষ তার ভবিষ্যৎকে কল্পনা করতে পারে সে মানুষ সেটা অর্জন করতে পারে। তুমি যদি চোখ বন্ধ করে ভাবো যে তুমি স্বপ্নের কেরিয়ারে আছো, তুমি একটা ভালো লাইফে আছো, তাহলে তুমি সেটা ধীরে ধীরে পাবেও। 5, মেক আ কমিটমেন্ট। প্রতিশ্রুতি দাও নিজের প্রতি। তোমার স্বপ্নের জন্য, তোমার ভবিষ্যতের জন্য তুমি প্রতিদিন কাজ করবে, এটা নিজেকে প্রতিজ্ঞা করো। পার্ট 2, ওয়াচ ইউর ওয়ার্ডস। এই পার্টে শেখানো হয়েছে তোমার মুখের কথা কতটা শক্তিশালী। এখানে মোট 4টে টপিক আছে। 1, কথাই ভবিষ্যৎ গড়ে। তুমি যেটা নিজেকে বলো সেটাই তোমার ভবিষ্যতের রাস্তা গড়ে দেয়। যদি তুমি বলো আমি তো বোকা, আমার দ্বারা হবে না, আমি পারবো না, তাহলে তুমি নিজের মনে দেয়াল তৈরি করছো। কিন্তু তুমি যদি বলো আমি শিখছি, আমি পারবো, আমার দ্বারা হবে, তাহলে তুমি নিজের জন্য একটা নতুন পথ তৈরি করছো। 2, স্টপ কমপ্লেনিং। অভিযোগ করা বন্ধ করো। অসুখী মানুষরা সারাক্ষণ অভিযোগ করে, আর যারা সুখী তারা সারাক্ষণ কৃতজ্ঞ থাকে। লাইফ তো পারফেক্ট না, তাই বলে সারাক্ষণ অভিযোগ করলে কিছুই পাল্টাবে না। তার চেয়ে ভালো অ্যাকসেপ্ট করো, শেখো, পজিটিভ থাকো। 3, পজিটিভ মানুষের সঙ্গে থাকো। তুমি যেমন মানুষদের সাথে মেশো তোমার অ্যাটিটিউড তেমনই হয়। যারা সারাক্ষণ রেগে থাকে, চেঁচামেচি করতে থাকে, অভিযোগ করতে থাকে, ব্যঙ্গ করতে থাকে আর নেগেটিভ কথা বলতে থাকে, তাদের থেকে দূরে থাকো। আর যাদের সাথে কথা বলে তোমার ভালো লাগছে, বা যাদের মধ্যে অনেক বড় বড় স্বপ্ন আছে, অনেক কাজ করছে ভালো ভালো, তাদের সাথে থাকো। পার্ট 3, হেভেন হেল্পস থোজ হু অ্যাক্ট। তোমার অ্যাটিটিউড যতই ভালো হোক না কেন, যদি তুমি অ্যাকশন না নাও তাহলে কিছুই বদলাবে না। এই পার্টে আছে 6টা গুরুত্বপূর্ণ বিষয়। 1, অভ্যস্ততার বাইরে বের হও। যেই জায়গায় তুমি সবসময় স্বাচ্ছন্দ্যবোধ করো সেই জায়গা থেকে বের না হলে তো কখনোই তুমি বড় কিছু পাবে না। গ্রোথ আসে ডিসকমফোর্ট থেকে। 2, ভয়কে জয় করো। ভয় তোমাকে আটকায়, ছোট করে ফেলে। কাজ শুরু করলেই ভয় চলে যায়। ডোন্ট ওয়েট, অপেক্ষা করো না। সঠিক সময় বলে কিছু নেই। স্টার্ট করো ইমপারফেক্ট ভাবে, ছোট করে হলেও, তবেই একদিন পারফেক্ট হয়ে যাবে। এখনই কাজ শুরু করো। নলেজ নেওয়া ভালো, কিন্তু সেই অ্যাকশনটা না নিলে সেই নলেজের কোনো মূল্য নেই। চিন্তা কম করো, কাজ বেশি করো। শিখে যাও। লাইফে উন্নতি করতে হলে কিছু না কিছু শিখতে হবে। নম্র থাকো, ইগো ছাড়ো। জীবনে বড় হও, কিন্তু অহংকার করো না। শেখার দরজা সবসময় খোলা রাখো। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এতটাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।